যুবকের শান্ত হল, ফরিদুদ্দিন গাজী শেখ রহমতুল্লাহ আলাইহির কাছে পুনরায় প্রশ্ন তুলল যে হুজুর চলেন জানাজার নামাজ পড়তে যান, জানাজার কি? উনি বলেন যে মাইয়ের কি জানাজা, মরা মানুষের জানাজা কি না জীবিত মানুষের জানাজা? জোরে কথা সুবহানাল্লাহ। মানুষের আত্মার আঘাত কত পরিষ্কার, যাকে আপনি আপনার মতো মানুষ মনে করছেন সে মানুষকে আপনার মতো নয়, বরং আপনার যে বিভিন্ন ধরনের আপনি যে জিনিসটা বুঝতে পারছেন না আল্লাহ তাকে বুঝার মতো শক্তি দিয়েছেন। আল্লাহ ফরিদুদ্দিন গাজী শেখ ওই মুহূর্তে তিনি আওয়াজ দিয়ে বললেন যে মরা মানুষের জানাজা করতে যাও না, জীবিত মানুষের জানাজা করতে যাও। এক পর্যায়ে আবার করতে জানা যায় গেল। ফরিদুদ্দিন গাজী শেখ রহমতুল্লাহ আলাইহি কাছে বললেন চলো তোমাদের জানাজা কই কফিন কই লাশ রাখা আছে, লাশের জানাজা পড়ার জন্য আমি যাও। ফরিদুদ্দিন গাজী শেখ রহমতুল্লাহ আলাইহি হাতে ধরে লাশের জানাজা পড়ার জন্য জানাজার লাশ রেডি। সবাই বলে জীবিত মৃত, যে লাশটা জানাজা করবেন সে লাশটা জীবিত মৃত, জীবিত লাশ, যেহেতু তার সাথে আগে কন্ট্রাক্ট চুক্তি আছে যে জানাজার চারটা তকবীরের মধ্যে প্রথম দুটো তকবীর দেওয়ার সাথে সাথে লাফাই উঠবে। ফরিদুদ্দিন গাজী শেখ বড় মাপের একজন যুবকদের মাঝে গিয়ে দেখলেন আগে থেকে তারা কাঁটার বদলি হয়ে আছে, মাথায় লেগেছে রুমাল, সদ্য তারা হাত পাতে অভিনব তৈরি করে এসেছে। ফরিদুদ্দিন গাজী শেখ তিনি জানাজার জন্য কফিনের সামনে দাঁড়ালেন। এবার আবার প্রশ্ন তুললেন যে মাইয়িত যে জিন্দা হাইয়া মুর্দা, যে মরা মানুষটা এই যে লাশ উপস্থিত করা হয়েছে জিন্দা না মরা? اتقوا من فراسة المؤمن فإنه ينظر بنور الله। বিশ্বজগতে আল্লাহর এমন কিছু ওলি, আল্লাহর এমন কিছু বান্দা আছে, বুখারী শরীফ কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে وَإِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ। জগতের মধ্যে এমন কিছু আল্লাহর প্রিয় বান্দা আছে, আল্লাহর কাছে যা বলবেন সাথে সাথে আল্লাহ তার ফয়সালা করে দেন, যা বলবেন তা ফয়সালা হয়ে যায়। শুধু তাই নয়, যদি ওই ওলি মারাও না ইন্তেকাল করে, তার নামের সম্মানে তার কবরের সম্মানে আল্লাহ যে দোয়া করবেন সে দোয়া কবুল করবেন। ওই শায়খ আহমদ সরহান্দি রহমাতুল্লাহ আলাইহি তার কবরের পাশটাকে বলা হয়েছে মুস্তাজাবুদ দাওয়া, কারণ দোয়া যদি কবুল হওয়ার প্রয়োজন হয় সেখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। প্যালেস্টাইনের বিদেশে বসবাসকারী ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের কুফায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে এসে তিনি দোয়া করতেন। আল-হাবলুল মাতিন ফি ইত্তিবা'i সালাফিস সালিহিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাঝে মাঝে আল্লাহর দরবারে আমার কোনো দোয়া কবুল হওয়ার জন্য আমি আশাবাদী হলে আশা করলে তখন আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবরের কাছে হাজির হয়ে যাই। ওই কবরের কাছে দাঁড়িয়ে যতগুলো দোয়া করেছি জীবনে সেই দোয়াগুলো আমার কবুল হয়ে গেছে। জোরে কর না, এই দোয়াগুলো কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। বিশ্বজগতে এমন কিছু ইমানদার আছেন, রে বন্ধু, তাদের চোখের জ্যোতি এত প্রখর, তাদের চোখের দৃষ্টি এত শক্তিশালী পাওয়ার গুণ, দুনিয়ার জমিনে বাস করলেও আল্লাহর আরশ পর্যন্ত তারা দেখতে পান। আল্লাহর আরশ পর্যন্ত তারা দেখতে পান। বলতেছিলেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে নবদম্পতি হাজির হলো, যাদের 8 বছর বিবাহের বয়স হয়ে গেল, ছেলে মেয়ে আসে নাই, ছেলে মেয়ের মা বাবা তারা বুঝলাম নেই। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে তারা আবেদন করলো, হুজুর আমাদের জন্য একটু দোয়া করে দেন। কি করে দেন? জোরে করলাম দোয়া। একজন মৌলভী সাহেব একদল ওয়াহাবি মার্কাত
কিসের দোয়া? আমাদের পরে দোয়া নাই, এরপরে দোয়া নাই, এরপরে দোয়া নাই, দোয়া দোয়া মানতেই যায় না। অথচ কোরআন শরীফের মধ্যে প্রায় 150টি আয়াত আছে দোয়া সংক্রান্ত বিষয়ে। দোয়া এমন এক জিনিস, হাত যখন কোনো বান্দা আল্লাহর দরবারে তুলে, মুখ দিয়ে যখন আল্লাহর কাছে সে আকুতি জানায়, এই কথাগুলো এমন যেগুলো জানা নাই কিন্তু লক্ষ্যচ্যুত হয় না, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে শিশু ইসমাঈল এবং স্ত্রী হাজেরাকে রেখে যাচ্ছেন। এক বেলার বেশি পানি তাদের কাছে নাই, এক বেলার বেশি খাবার তাদের হাতে মজুদ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর নির্দেশ প্রাপ্ত হয়ে তিনি মক্কার জমিন ছেড়ে সিরিয়ার দিকে রওনা করেন, স্ত্রীকে বলে, স্ত্রী, আমাকে আল্লাহ আদেশ দান করেছেন তোমাদেরকে রেখে কাবার সামনে তোমাদেরকে রেখে আমাকে চলে যেতে হবে সিরিয়ায়। স্ত্রী বলেন, আল্লাহর হুকুম যদি হয়ে থাকে আমাদের কোনো আপত্তি নাই, তবে এক বেলার খাবার ছাড়া আমাদের হাতে কোনো খাবার নাই। আরবের জমিন পাথরের জমিন, আরবের মাটি পাথরের মাটি, এখানে এক মুষ্টি চাল হয় না, গম হয় না, ধান হয় না। যেখানে আপনি দেখে যাচ্ছেন এক কোটি পানির কোনো ব্যবস্থা নাই, মশকের মধ্যে এক বেলা পানি ছাড়া কোনো পানি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে বলেন, তুমি জানো আমি আমার আল্লাহর কাছে প্রার্থনা করে আবেদন করে দোয়া করে আল্লাহকে আমার আবেদন তোমার মনের কথাটা আমি বলে দেই। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম। প্রভু, আমি আমার সন্তান আমার স্ত্রীকে এমন এক জমিনে রেখে গেলাম যে জমিটা পাথরের জমি, এখানে কোনো ধান চাল আছে না, এখানে এক কোনো পানির ব্যবস্থা নাই। বিওয়াদিন এমন এক উপত্যকা, যেখানে এক মুষ্টি চাল এক মুষ্টি খাবারের কোনো ব্যবস্থা নাই। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। মাবুদ, আমি আমার সন্তান আমার স্ত্রী তোমার কাবার পাশে রেখে গেলাম, ওরা তোমার কাবা ঝাড়ু দিবে, নামাজের আয়োজন করবে, তুমি ওদের পেটের স্বামী হয়ে যাও, ওদের পেটের আয়োজন তুমি হয়ে যাও। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে ওই ব্যক্তিদের ঘরে কখনো অভাব থাকবে না। অভাবের হুকুমটা আল্লাহ আসমানি খাজানা থেকে তাদের ঘরে খাবারের ব্যবস্থা করে দেবেন। ক্ষুধা পেলে তিনি অন্যের যোগান দেবেন। এবং ভীতির মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় তিনি নিরাপত্তা দান করবেন। অতএব সেই মহান আল্লাহর দরবারে আমি আমার সন্তান আমার স্ত্রী রেখে গেলাম। হাজেরিন, এক বেলা বেশি পানি ছিল না, এক বেলা বেশি খাবার ছিল না। সেই শিশু ইসমাইল যখন পানির জন্য অস্থির হয়ে গেলেন, মা হাজেরা একবার দুবার নয় 7 বার একবার সাফায় পানি মনে করে মারোয়ার দিকে দৌড় দিলেন। মারোয়ায় উদ্ধার করে দেখলেন সাফার দিকে পানি, সাফায় এসে দেখলেন পানি নাই। প্রতারণা, মিথ্যা। আবার এখান থেকে মারোয়ার দিকে তাকালে দেখলেন সেখানে কি আছে? পানি আছে। 7 বার দৌড়দৌড়ি করার পরে মা অস্থির হয়ে শিশুকে কাছে দৌড়িয়ে গেলেন। কি করা যায়? দুধ লাগিয়ে দেয়, পানি নাই। মা 7 বার দৌড়ানোর পর
ইসমাইলের রেখে যাওয়া যায় আর মাহফিলে এসে দেখেন অবাঞ্ছান ইসমাইলের পায়ের বিধানগুলির আঘাতে কাবা ঘর থেকে 19 হাত দূরে লন্ডন কূপ তৈরি হয়ে গেছে। এক বিস্মরণ, এক চমৎকার ঘটনা, যে পাথরের গর্ত থেকে মানুষ উচ্চে পড়া শুরু করেছে, যেখানে মানুষ সবকিছু করা দোয়া করছেন কে? ইব্রাহিম আলাইহিস বলেন না কে? দোয়ার অ্যাকশন আছে কিনা? মৌলভী সাহেবরা বলতেছেন দোয়া করা লাগে না, নামাজে দোয়া নাই, নামাজ খাওয়ার পরে দোয়া নাই, এবার বিক্রি করে দোয়া নাই, অথচ দাদা সমস্ত ইবাদতের সার বস্তু কি? দোয়া। উদউনি আস্তাজিব লাকুম